ওগো আল্লাহর নবী, আমি ছিলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। এবার অসুস্থ বকরি আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহর নবী বসছেন, বকরিটা এসে আল্লাহ রসুলের কানের সাথে তার মুখ লাগায়া এবার বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। সব দৃশ্য উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছেন। বকরি কান্না করে আর বলে, ওগো নবীজি, এতদিন আমি অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় না, মরুভূমিতে নিয়ে যায় না, আদর করে না, অসুস্থ হওয়ার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না। আজকে আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে, আপনার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার। এবার বকরি বলতেছেন, ওগো নবী, আপনি আমাকে দোয়া করে দেন আমি যাতে চিরজীবন সুস্থ থাকি। আল্লাহ নবী বকরিকে দোয়া করে দিলেন। নবীজি বকরিকে ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার থেকে একটু দুধ দহন করব, দুধ দোয়াবো, তুমি কি অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে স্তনটা বের করে দিছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি আর দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী এবার দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে একেবারে বিশাল পাত্র ভরে গেছে। এবার পাত্র ভরার পরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না, আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে, না, আপনি আগে পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না, আপনি আগে পান করেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর, দেখেন তো দুধের অবস্থা কেমন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি তো বরকতের নবী, দুধ যেমন আছে তেমনই ছিল, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী বলে, যান, দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদকে বলবেন এই দুধ যাতে সে পান করে, তার স্বামীও বাড়িতে আসলে যাতে পান করে। এবার এক পাত্র দুধ উম্মে মাবাদকে দিয়া সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, আমরা আমাদের সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আবার তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। মক্কার কাফেরেরা, আল্লাহ নবীর উপর এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেরেরা করে নাই। আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মদের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বলে? কারণ মুহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোনোভাবেই আল্লাহর রাসূলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না। কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে মুহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মুহাম্মদকে তাই দিব। মুহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানায় দিব, আমরা সবাই মুহাম্মদকে নেতা মানব। মুহাম্মদ যদি অর্থবিত্ত চায়,
মক্কার সব অর্থের মালিক মুহাম্মদকে বানায় দেওয়া হবে। তারপরেও বলে দেন মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা আর একটা অপশন দিয়ে গেল, এ আবু তালিব মুহাম্মদকে বলে দিবেন যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, এর বিনিময়ে যদি মুহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায়, আমরা মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়াবো, বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে, তারপরেও যাতে মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল ঠিক আছে আবু জেহেল যেতে পারো, রাত্রবেলা ভাতিজা বাড়িতে আসুক, আমি ভাতিজার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো। যখন আবু জেহেলের দল চলে যায়, আবু লাহাব ছিলেন বদ মেজাজি মানুষ। কি মেজাজি? বদ মেজাজি কিছু নেতা আছে না, হারামজাদা টাইপের আছে না? বদ মেজাজি কিছু নেতা আছে যারা আলেমদেরকে দেখতে পারে না, কথা বলে না। বদ মেজাজি কিছু নেতা আছে যারা কোরআনের কথা শুনতে পারে না। বদ মেজাজি কিছু নেতা আছে কোরআনের কথা শুনলে যাদের শরীরে আগুন জ্বলে। এমন নেতা বাংলাদেশে আছে কি আছে না? জোরে বলে। ওরা হলো আবু লাহাবদের উত্তরসূরি। আবু লাহাব ছিলেন সবচেয়ে বদ মেজাজি, সবচেয়ে বড় হারামজাদা, বুঝেন না? আবু লাহাব যাওয়ার সময় বলে, আবু তালেব বইলা গেলাম, শেষবারের মতো মুহাম্মদকে সতর্ক করে দিও, যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দিব, বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিব বলে, আবু লাহাব তুমি কি আমাকে চেনো না? আমার শরীরে কার রক্ত? আবু লাহাব আমার সামনে ভাতিজা মুহাম্মদকে এত বড় থ্রেট দাও, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? গেট আউট, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই। গালি তো দূরের কথা, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি। কি ছিলেন? আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো বদ মেজাজি মানুষ। কোন সময় আবার আবু তালেব, কোন সময় আবার আবু লাহাব কোন কাণ্ড ঘটায় বসে। আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালিব ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো, আজকে বিকাল বেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে মক্কার একদল বড় বড় নেতারা আসছে। আল্লাহর নবী বলে, চাচা মক্কার বড় বড় নেতারা এসে আপনাকে কি বলে গেছে? তারা বইলা গেছে, ভাতিজা তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, আর কি বলছে? বলছে, ভাতিজা ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা প্রস্তাব? ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরে প্রস্তাব হলো, যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। তোমার কথা মতো আবু জেহেল আবু লাহাবরা উঠবে আর বসবে। তোমার কথা মতো। এই প্রস্তাব যদি বাংলাদেশের কোন দরবারি মৌলবীদেরকে দিত, দেখতেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কিছু দরবারি মৌলবী আছে কি আছে না, যারা হালুয়ার লোভে জালিমদেরকে সমর্থন করে। ঠিক কিনা বলেন? যারা একেবারে সরাসরি জান্নাতে পাঠায় দেয় না, ফতুয়া দিয়া দেয়ার, যারা জান্নাতি একেবারে সার্টিফিকেট দিয়া দেয়। আল্লাহ নবী বললেন, চাচা আর কি বলেছে? আমাকে মক্কার নেতা বানায় দিবে। আর কি বলছে? বলে, ভাতিজা তুমি যদি মক্কায় অর্থবিত্ত চাও, মক্কার সব অর্থের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, চাচা আর কি বলছে? বলে, ভাতিজা ওরা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে,
যদি সুন্দরী নারীর প্রয়োজন হয় মক্কার সব সুন্দরী নারী তোমার বাড়িতে এসে ভিড় জমাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার কাফেরদের প্রস্তাবের পরিবর্তে আমি মক্কার কাফেরদেরকে আরেকটা প্রস্তাব দিয়ে গেলাম, মক্কার কাফেররা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখানেই শুধু শেষ নয়, আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা কেউ দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফে। কোথায়? তায়েফ। যেই তায়েফে আপনারা হজ করতে গেলে ঘুরতে যান না, সেই তায়েফে চলে গেলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে বড় বড় 3 জন লিডার ছিল। এই লিডারদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। ওই লিডারদের মধ্যে একজনের নাম ছিল মাসউদ। তিনি বললেন, মুহাম্মদ তুমি আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসো না। যদি তুমি সত্য নবী হও, আমি যদি তোমার দাওয়াত গ্রহণ না করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই কারণে তুমি আমার কাছে দাওয়াত নিয়ে এসো না, আমি তোমার চেহারা দেখতেও চাই না। নাউজুবিল্লাহ বলেন। এই জামানায় এই কিসিমের কিছু মানুষ আছে, দেখবেন দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা দাওয়াত নিয়ে গেলে দেখলেই দৌড় মারে, বাথরুমে যায় পালায়, ঘরের ভিতরে যায় দরজা লাগায়, আলেমদের সামনে আসতে চায় না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে শিখায় দেয়, হুজুরে যদি আমার কথা জিজ্ঞেস করে বলবা বাড়িতে নাই। ঠিক কিনা বলেন? আর এক শয়তান ছিল, তার নাম হলো হাবিব। আবার মনে করবেন না ওরা মুসলমান, সবগুলো মূর্তি পূজক। তায়েফের আরেকজন নেতা, তার নাম হলো হাবিব। তিনি বললেন, মুহাম্মদ তোমার মতো এমন গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? নাউজুবিল্লাহ বলেন। মক্কায় এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? সুতরাং আমি তোমাকে নবী হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। তৃতীয় জনও এইভাবে দাওয়াত প্রত্যাখ্যান করলেন। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর শুধু দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন না, আল্লাহর নবীকে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিলেন, শিখায় দিলেন, এই যে যুবককে দেখতেছো, এই যুবককে তোমরা পাথর মারো, যে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুয়া মাজনুন, এই যুবক হলো একটা পাগল। নাউজুবিল্লাহ। এই যুবক হলো একটা জাদুকর। এই যুবককে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা 1 মাইল 2 মাইল, তায়েফের কাফেরা 3 মাইল না 5 মাইল রাস্তা আল্লাহর নবীকে দৌড়াইছে আর পাগলের মতো পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, আল্লাহর নবীর রক্তে জামা মোবারক ভিজে গেছে। শুধু এখানে শেষ নয়, এক দুষ্ট কাফের এসে বলে, মুহাম্মদ তুমি যেই পাও দিয়া হেঁটে হেঁটে তায়েফে এসেছো, এই পা শেষ করে দিব, আর যাতে কোনোদিন তায়েফে আসতে না পারো। এই কথা বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ডান পা মোবারকে একটা পাথর মেরেছে। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে, রক্তে আল্লাহর নবীর জুতা পর্যন্ত ভিজে গেছে। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ধরলেন, আর আল্লাহর নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের ময়দানে হাঁটতেছে। বুঝেন নাই? খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে হাঁটতেছে। আল্লাহর নবী বললেন, যায়েদ আমাকে কোনো এক জায়গায় নিয়ে বসাও, একটা ছাওয়ার ভিতরে বসাও, একটা গাছের নিচে বসাও, আমি আর পারতেছি না।
আল্লাহ নবীকে যখন একটা গাছের নিচে নিয়ে বসালেন, ওই জায়গাটা ছিল একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? ওই বাগানের মালিকের নাম হলো উতবা। নাম শুনছেন? এই উতবা হলো মক্কার মানুষ, তার বাগান হলো তয়েফে। ওই বাগানের নিচে বসে বসে আল্লাহ নবী বলতেছে, যায়েদ, আমার পায়ে যে জুতা পরা, এই জুতাটা টান দিয়ে খুলে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতাটা টান মারলেন, আল্লাহর নবী বলে, যায়েদ রে, এত জোরে টান মেরো না, মনে হয় জুতার সাথে আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে, রক্তে জুতা লেগে গেছে পায়ের সাথে। ও যুবক ও মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কেন কষ্ট করেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই আঙ্গুরের বাগানের নিচে বসে আছে। ওই বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে আল্লাহর নবীকে তাকায় তাকায় উতবা দেখতেছে। উতবা দেখা উতবার মায়া লেগে গেছে। হায়রে, মোহাম্মদ তো আমাদের ভাতিজা, আমাদের মক্কার মানুষ, মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই। এই ভালো মানুষটাকে তায়েফের মানুষগুলো এমন ভাবে পাথর মারলো, আমরাও তো কোনোদিন মোহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মোহাম্মদ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ঠিক কিনা বলেন? মোহাম্মদ কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষকে ভালোবাসে। মোহাম্মদ এমন একজন যুবক যে কিনা মানুষের বোঝা নিজের মাথায় বহন করে দেয়। এই মোহাম্মদকে তায়েফের মানুষরা এভাবে পাথর মারল। আল্লাহর নবী এই অবস্থা দেখে উতবার মায়া লেগে গেল। উতবা তার গোলাম মালিকে ডাক দিল, হে মালি, এদিকে আয়, ওই যে যুবকটা বসে আছে, ওই যুবককে নিয়ে কিছু আঙ্গুর দিয়ায়। উতবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় নাই। প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত আল্লাহ রসুল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে উতবার গোলাম মালি বলতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন আপনি? আল্লাহ রসুল বলতেছেন, জিনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। এবার মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? আল্লাহর নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করলা, তোমার নাম কি? বলে, আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে তো আমার একজন ভাই আছে। বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই গোলাম ডাক দিয়া বলল, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? ইউনুস আলাইহিস সালাম, সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালাম ও নবী, আমিও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মালি আল্লাহ রসুলের কপাল মোবারক একটা চুমু দিলেন, আর হাত 2খানা বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে, আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। উতবার গোলাম মুসলমান হয়ে গেছে। এবার উতবা ডাক দিছে, এই এদিকে, ওই যুবকের সাথে এত কথা কি বলস?
বললে আপনার সমস্যা কি? কই যুবক হলো একটা পাগল, নাউজুবিল্লাহ কোন। ওই যুবক হলো একটা জাদুকর, মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, তোকেও জাদু করবে। উতবার গোলাম বলে, একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ, এখন আবার পাগল বলতেছেন, কারণ কি? পাগল বলার কারণ হলো, যদি উতবার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে সবকিছু ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উতবার গোলাম ডাক দিয়া বলে, মনিব, আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না, আপনি হলেন পাগল, আপনি হলেন মিথ্যাবাদী, আর সে হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী উতবার গোলাম মালিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার তিনি তয়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কার কিছু নেতারা আল্লাহ রসুলকে আবার মক্কায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সেখানে কালেমার দাওয়াত দেন। আবার মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন। এতটাই জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতটাই জুলুমের মাত্রা আল্লাহ রসুলের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, এই মক্কায় থাকা আপনার জন্য এখন আর নিরাপদ না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, যে কোনো সময় নির্দেশ আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন, হিজরতের ডাক চলে আসলো। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহ নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, 1500 কিলোমিটার হবে। কারণ ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। ছিল ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না, ওই সময় কোনো প্লেন ছিল না, কোনো দামি গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, ঠিক কিনা বলেন? উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, পায়ে হেঁটে মক্কা থেকে আল্লাহ রসুল মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে আমি সাথে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন। আমি আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিনকে দেখলাম প্রচন্ড রৌদ্রের মধ্যে, একে তো সূর্যের তাপ, আর একে তো মরুভূমির উত্তপ্ত বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো গরম হয়ে গেছে। আল্লাহর নবী যখন উত্তপ্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে আল্লাহর নবীর বরকতে পাথর তুলার মতো নরম হয়ে যায়। শক্ত পাথর, গরম পাথর তুলার মতো নরম শীতল হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, পাথর নরম হয়ে যাও। কারণ কি? কারণ কি? পাথরগুলো বলে, কেন নরম হব না? আপনি কি মনে করছেন আমরা আপনাকে চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদের নবী। শুধু পাথর নরম হয় না, আল্লাহ নবীকে দেখা পাথরগুলো সালাম দেয়, গাছগুলো আল্লাহ নবীকে সালাম দেয়। মরুভূমির প্রত্যেকটা বৃক্ষরাজি আল্লাহ নবীকে দেখা চিনতে পারে। আকাশের মেঘমালা আল্লাহ নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে দেখে আকাশের মেঘমালা পর্যন্ত ছায়া দেয়, যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? সেই নবীর কথাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছি। আল্লাহু আকবার। আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে আমি সাথে নিয়ে চলতেছি। নবীজি ক্লান্ত হয়ে গেলেন। আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম। এবার আমি পাথরের উপরে পাড়া দেই, পাথরগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ আল্লাহর নবী আমার কোলে থাকলেন। আল্লাহর নবীকে আমি আমার কোল থেকে নামিয়ে দিলাম।
এবার আমি এক পাথরে পাড়া দিই, পাথর আর আগের মতো নরম হয় না। আমার আর বুঝতে বাকি রইল না আল্লাহ রসুল আমার কোলে ওঠার কারণে পাথর নরম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এটা আল্লাহ নবীর বরকত, সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা না, যেই নবীকে গাছ চিনেছে, যেই নবীকে বনের পশু পর্যন্ত চিনেছে, ঠিক কিনা বলেন? শুধু এখানে শেষ নয় রে বাবা। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আল্লাহর নবীর প্রচন্ড ক্ষুধা লেগেছে। নবীজি ডাক দিয়া বলে, আবু বকর আপনার কাছে কোনো খাবার দাবার আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, খাবার দাবার যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে, কোনো পানি আছে কিনা? সাইয়েদনা আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, পানি ঠানি যা এনেছিলাম সব শেষ হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর বলেন, আল্লাহর নবী আমার কাছে খাবার চেয়েছেন, নবীজিকে খাবার দিতে পারবো না, এর চাইতে কষ্টের কিছু হতে পারে না? পারে? আল্লাহ রসুলের পিপাসা লেগেছে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে আমি পানি খেতে দিতে পারবো না, খাবার খেতে দিতে পারবো না, এর চেয়ে আমার কাছে কষ্টের কিছু হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর যদি কোনো খাবার না থাকে, পানি না থাকে, দেখেন তো মরুভূমির মধ্যে কোনো ঘর বাড়ি দেখা যায় কিনা। আমি চিন্তা করলাম, বিশাল এই মরুভূমি, কয়েকশো কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই, এইখানে বাড়িঘর কোথায় পাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার পবিত্র জবান মুবারক দিয়া এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা আবু বকর দেখেন মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। কি দেখা যায়? একটা ঘর দেখা যায়। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলো, ওগো নবীজি, ওই যে মরুভূমির মধ্যে একটা ঘর দেখা যায়। আল্লাহর নবী বলে, আবু বকর চলেন আমরা ওই বাড়িতে যাইয়া বিশ্রাম নিব, ওই বাড়িতে যাই আমরা মেহমানদারি গ্রহণ করব। এবার আল্লাহর নবীকে হাত ধরে ধরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে যখন বাড়ির সামনে গেলেন, যে দেখেন ঘরের ভিতর থেকে দরজা লাগানো। সাইয়েদনা আবু বকর ঘরের দরজার সামনে যায়া নক করলেন, ইফতাহিল বাব, ইফতাহিল বাব, দরজা খোলো, কে আছো ঘরের ভিতরে? একবার দুইবার তিনবার বলার পরে দরজা খোলে না। চতুর্থবার ঘর থেকে একটা মৃদু কণ্ঠে আওয়াজ আসলো, কে গো তোমরা কোত্থেকে আসছো? কি তোমাদের পরিচয়? বলে, আমরা মক্কা থেকে আসছি, মদিনায় যাব। জিনা মিনাল মক্কা ইলাল মদিনা, আমরা দুইজন মুসাফির তোমার বাড়িতে আসছি। শোনো, আমরা দুইজন পথিক, ঘরের দরজাটা খোলো, যদি তোমার ঘরে কোনো খাবার থাকে মুসাফিরদেরকে একটু মেহমানদারি করাও, মুসাফিরদেরকে একটু খাবার দাও। ভিতরে থেকে আওয়াজ আসলো, আনা ফাকিরুন জিদ্দান, নাহনু ফাকিরুন জিদ্দান, আমরা গরিব মানুষ, কোত্থেকে আমরা খাবার পাবো? হয়তোবা তোমরা আমার পরিচয় জানো না, আমাদের পরিচয় জানলে আমাদের কাছ থেকে তোমরা খাবার চাইতা না। আমার স্বামীর নাম হলো আবু মাবাদ, তিনি বকরি চড়ানোর জন্য মাঠে চলে গেছে। আমার নাম হলো উম্মে মাবাদ, আমাকে ঘরে রেখে গেছে। আমার স্বামী পানির যে মশক সেটা সাথে নিয়ে গেছে, আসার সময় মরুভূমির কূপ থেকে পানি নিয়ে আসবে। আর আমাদের খাবার দাবার হলো, আমরা গাছ থেকে কিছু খেজুর পারি, আর আমরা বকরির দুধ আর কিছু সামান্য খাবার খেয়ে আমরা জীবন কাটাই। আমাদের ঘর বাড়ি দেখেই তো বুঝতেছো আমরা গরিব মানুষ। এবার সাইয়েদনা আবু বকর বলে, তাহলে একটু পানি ঠানি দাও। বলে, পানিও নাই, খাবারও নাই, পানিও নাই। আল্লাহর নবী বলে, আবু বকর ওদের কাছে খাবারও নাই, পানিও নাই, একটা কাজ করেন, উম্মে মাবাদের ঘরের সামনে একটা বকরি বাঁধা। কি বাঁধা? উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করি। বুঝেন নাই? ওই বকরি থেকে আমরা দুধ দহন করে দুধ দয়া দুইজনে পান করে তৃষ্ণা নিবারণ করি। সাইয়েদনা আবু বকর বললেন, উম্মে মাবাদ যদি কিছু মনে না করেন,
আপনার ঘরের সামনে একটা বকরি বাঁধা আছে, অনুমতি দেন সেখান থেকে আমরা ওই বকরি থেকে একটু দুধ দোয়ায় আমরা দুইজনে পান করি। উম্মে মাবা ডাক দিয়া বলে, পথিক আপনি হয়তো বা জানেন না, ঘরের সামনে যেই বকরি বাঁধা, এই বকরিটা হলো একটা অসুস্থ বকরি, হাঁটতে পারে না, চলতে পারে না, প্রতিবন্ধী। এই কারণে তাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নিয়ে যাওয়া হয় না। এই বকরি এতটা প্রতিবন্ধী, দাঁড়াতেও পারে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি শুধু উম্মে মাবাদ থেকে অনুমতি আনেন, দুধ দোয়ানোর দায়িত্ব আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের ইয়াকিন আর বিশ্বাস হলো, আল্লাহর নবী যেহেতু বলছেন নিশ্চয়ই অসুস্থ বকরি থেকে দুধ বের, কারণ নবী হলেন রহমতের নবী, কথা কেনা, নবী হলেন বরকতের নবী, ঠিক কিনা বলেন? যেই রসুলের মুখের থুতু মোবারকের কারণে লবণাক্ত পানি মিষ্ট হয়ে যায় না, যেই রসুল মরুভূমির মধ্যে দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়, যেই রসুল মৃত গাছের নিচে বসার সাথে সাথে গাছ জীবিত হয়ে যায়, সাইয়েদনা আবু বকরের বিশ্বাস আল্লাহর নবী এই বকরির থেকে অবশ্যই দুধ দোয়াতে পারবেন। কিন্তু যিনি মহিলা, তিনি তো আর জানেন না তার বাড়িতে কে আসছে, জানে? তিনি তো আর নবীর পরিচয় জানেন না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, দুইবার, তিনবার অনুমতি চাওয়ার পরে মহিলা রাগ করছে। কি করছে? এই পথিক বুঝো না, অসুস্থ বকরি, বারবার বলি দুধ দিবে না, বুঝো না আমার কথা? সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ রাগ করো না, রাগ করো না, অনুমতি দাও। এবার মহিলা মানুষ রাগ করে কয়, ঠিক আছে, পারলে দুধ দোয়ায় খাও, পান করো, আমার কোনো আফসোস নাই। এবার উম্মে মাবাদ অনুমতি দিলেন। আল্লাহর নবী বলে, আবু বকর দুধ যে দোয়াবো রাখবো কোথায়? পাত্র তো লাগবে। একটা পাত্র উম্মে মাবাদের থেকে চেয়ে নিয়ে আসেন। উম্মে মাবাদ একটা ছোট পাত্র দিলেন। আল্লাহ নবী বললেন, আবু বকর ছোট পাত্রে হবে না, বড় পাত্র লাগবে। মহিলা আরো রাগ করছে, কেমনি অসুস্থ বকরি দুধ দেয় না, আবার বড় পাত্র, দেখি কে আসছে, এতবার জ্বালায় ডিস্টার্ব করে। উম্মে মাবাদ বলে, আমি যখন ঘরের দরজা খুললাম আর বাহিরের দিকে তাকাইলাম, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খেয়ে বলি, আমি দেখি আমার বাড়ির উঠানে একজন যুবক দাঁড়ানো। আমি যুবকের চেহারার দিকে তাকাই আর চাঁদের দিকে, চাঁদের কথা মনে করি। আমি বারবার যুবকের চেহারার দিকে তাকাই আর চাঁদের কথা মনে করি। চাঁদ সুন্দর নাকি যুবক সুন্দর? চাঁদ সুন্দর নাকি যুবক সুন্দর? উম্মে মাবাদ বলে, আল্লাহি রব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, চাঁদের চেয়েও এই যুবক সুন্দর। যুবকের চেহারা দেখার পরে আমি আমার আর দৃষ্টি ফিরাতে পারি না। যতই যুবকের দিকে তাকাই, ততই যুবকের দিকে তাকায় থাকতে মন চায়, ততই যুবকের জন্য মায়া লাগে। সুবহানাল্লাহ বলে। এবার উম্মে মাবাদ ঘর থেকে বড় একটা পাত্র দিলেন। আল্লাহ নবী পাত্রটা হাতে নিয়ে ওই বকরির কাছে গেলেন। বকরির সামনে দাঁড়ানোর সাথে সাথে বকরিটা আল্লাহ নবীকে দেখা অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। আর বাস্তে কোন সুবহানাল্লাহ। এবার বকরি আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বকরি সালাম দিলা কারণ কি? বকরি বলে, কেন সালাম দিব না? আপনি কি মনে করছেন আপনাকে আমি চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি ছিলাম অসুস্থ বকরি, আপনাকে দেখার সাথে সাথে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। এবার অসুস্থ বকরি আল্লাহর নবীর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। আল্লাহর নবী বসছেন, বকরিটা এসে আল্লাহ রসুলের কানের সাথে তার মুখ লাগায়া এবার বকরি আল্লাহ রসুলের সাথে কথা বলতেছে। সব দৃশ্য উম্মে মাবাদ ঘর থেকে দেখতেছেন। বকরি কান্না করে আর বলে, ওগো নবীজি, এতদিন আমি অসুস্থ ছিলাম, আমার মালিক আমাকে খাবার দেয় না, মরুভূমিতে নিয়ে যায় না, আদর করে না। অসুস্থ হওয়ার কারণে আমি বাচ্চা দিতে পারি না, দুধ দিতে পারি না।
আজকে আপনাকে দেখার পরে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে, আপনার বরকতে আল্লাহ আমাকে সুস্থ করে দিছে। আল্লাহু আকবার। এবার বকরি বলতেছেন, ওগো নবী, আপনি আমাকে দোয়া করে দেন আমি যাতে চিরজীবন সুস্থ থাকি। আল্লাহ নবী বকরিকে দোয়া করে দিলেন। নবীজি বকরিকে ডাক দিয়ে বলে, শোনো, আমি তোমার থেকে একটু দুধ দহন করব, দুধ দোয়াবো, তুমি কি অনুমতি দিবে কিনা? সুবহানাল্লাহ বলে। এই কথা বলার সাথে সাথে বকরি তার দুইটা পা দুই দিকে দিয়ে স্তনটা বের করে দিছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে বকরির স্তনে হাত দেওয়ার সাথে সাথে স্তন দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বকরি ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন, আমি আর দুধের ভার নিতে পারি না। আল্লাহর নবী এবার দুধ দহন করতেছে। দুধ দোয়াতে দোয়াতে একেবারে বিশাল পাত্র ভরে গেছে। এবার পাত্র ভরার পরে আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর আপনি পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না আপনি আগে পান করেন। আল্লাহর নবী বলে, না আপনি আগে পান করেন। সাইয়েদনা আবু বকর বলে, না আপনি আগে পান করেন। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে দুধ পান করালেন। এবার আল্লাহর নবী নিজে দুধ পান করলেন। জিজ্ঞেস করলেন, আবু বকর দেখেন তো দুধের অবস্থা কেমন? সাইয়েদনা আবু বকর বলে, গো আল্লাহর নবী, আপনি তো বরকতের নবী, দুধ যেমন আছে তেমনই ছিল, এক ফোঁটাও কমে নাই। এবার আল্লাহর নবী বলে, যান দুধের পাত্রটা উম্মে মাবাদকে দিয়ে আসেন। উম্মে মাবাদকে বলবেন এই দুধ যাতে সে পান করে, তার স্বামীও বাড়িতে আসলে যাতে পান করে। এবার এক পাত্র দুধ উম্মে মাবাদকে দিয়া সাইয়েদনা আবু বকর বলে, উম্মে মাবাদ, আমরা আমাদের সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আবার তারা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ বলে, আমি ঘর থেকে লাফ দিয়া বের হলাম, দেখি যুবক মুহাম্মদ তার পুরো শরীরের ঘ্রাণে আমার বাড়িটা পুরো ঘ্রাণ ছড়ায় গেছে। আজকে যুবক মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে ঢোকার পরে আমার বাড়ির চেহারা পাল্টে গেছে। উম্মে মাবাদ বলে, যুবক মুহাম্মদ মরুভূমির মধ্যে দিয়া হেঁটে যায়, দেখি আকাশের মেঘ যুবক মুহাম্মদের মাথার উপরে ছায়া দেয়। আমি ডাক দিয়া বলে, এ অতিথি, এ মুসাফির, বরকতের মেহমান, তোমরা যেও না, তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাইয়েদনা আবু বকরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। পরন্ত বিকেল হয়ে গেল। উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চড়ায়া যখন বাড়িতে আসলেন, আসার পরে বাড়িতে পা দেওয়ার সাথে সাথে দেখেন আজকে বাড়ির চেহারা অন্যরকম হয়ে গেছে। বাড়ির মধ্যে শুধু ঘেরান আর ঘেরান। আবু মাবাদ ডাক দিয়া বলে, ইয়া যাওজি, ও আমার স্ত্রী এদিকে আসো। আজকে বাড়ির মধ্যে এত ঘেরান, এই ঘেরান কোত্থেকে আসলো? উম্মে মাবাদ বলে, স্বামী গো, ঘরে ঢোকেন, আপনার সাথে কথা আছে। আপনি যখন বাড়ি থেকে বের হয়ে গেছেন, দুপুরবেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে, একজন যুবক, এত সুন্দর চেহারা গো স্বামী, যার চেহারা দেখলে নজর ফিরাইতে মন চায় না। আমি বলি, যার চেহারা চাঁদের চেয়েও সুন্দর, যার চুলগুলো এত সুন্দর, নাক চোখগুলো এত সুন্দর যুবক আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই। ওগো স্বামী, শুধু এখানেই শেষ নয়, ওই যুবক যখন আমাদের বাড়িতে ঢুকছে, তাকে দেখার সাথে সাথে আমাদের অসুস্থ বকরিটা সুস্থ হয়ে গেছে। এবার দেখে অসুস্থ বকরি সুস্থ হয়ে গেছে। বলে, স্বামী গো, শুধু অসুস্থ বকরি সুস্থ হয় না, এই অসুস্থ বকরি থেকে দুধ দোয়াইছে। আল্লাহু আকবার। এক পাত্র দুধ আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী কোন দিকে গেছে? বলে, যুবক দুইজন এই দিকে গেছে, একজন যুবক আর একজন একটু বৃদ্ধ। এবার আবু মাবাদ ডাইকা বলে, স্ত্রী রে, আমাদের বাড়িতে আজকে যিনি এসেছিলেন তিনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, তিনি হলেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমি আমাদের ধর্মীয় কিতাবের মধ্যে পড়েছি, শের জামানায় একজন নবীর আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন এই পথ দিয়া। ওই নবীকে পাবার জন্যই তো আমি এখানে ঘর বানাইছিলাম। স্ত্রী রে, ওই নবীকে পাইলাম না, ওই নবীকে দেখলাম না, এখানে আর থাকবো না, চলো চলো মদিনায় চলে যাই। মদিনায় যে ওই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এবার আবু মাবাদ তার যত থালাবাটি কম্বল ছিল সব নিয়ে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় গিয়েছেন আবু মাবাদ, উম্মে মাবাদ, তারা দুইজনে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, ও বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহর নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন। এই দ্বীন, এই ইসলাম আল্লাহর নবী আমাদের কাছে আমানত দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? যেই দ্বীন আল্লাহর নবী আমাদের কাছে আমানত দিয়ে গেছে, সেই দ্বীনের হেফাজত আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? দেখবেন কিছু কিছু মানুষ বলে আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবে। আল্লাহর দ্বীন যে আল্লাহ হেফাজত করবে এই কথা কোনো কোরআন হাদিসে নাই। আল্লাহ আল্লাহর দ্বীন হেফাজত করবে না। আল্লাহ যদি আল্লাহর দ্বীন হেফাজত করে তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কেন? বিড়ি খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, সিনেমা দেখার জন্য, ফুটবল খেলা করার জন্য না। আল্লাহ রসুল আল্লাহর দ্বীন হেফাজত করেছেন, সাহাবীরা তাদের রক্ত দিয়ে আল্লাহর দ্বীন হেফাজত করেছেন। আমরা সেই বিশ্ব নবীর শিষ্য, আমরাও আমাদের রক্ত দিয়া, আমরাও আমাদের জান, আমাদের মাল দিয়া আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীন হেফাজত করব, ঠিক কিনা বলেন? কে কে রাজি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। মাশাআল্লাহ, হাত নামা, আল্লাহ কবুল করুন বলি আমিন। মুসলমান, এই দিন আল্লাহ রসুল আমাদের কাছে আমানত দিয়ে গেছেন। এই দিন হেফাজত হবে কিসের মাধ্যমে? এই দিন হেফাজত হবে এই ওয়াজ মাহফিলের মাধ্যমে। আপনারা দিন শিখবেন, দিন মানবেন। এই যে কোরআনের কালেকশন আমি করি না ভাইজান, সরি, কালেকশন করার বক্তা আমি না, কালেকশন করার অন্য বক্তা আছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বর পাঠিয়েছেন, আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। আলেম ওলামারা তাদের জান দিয়া, তাদের মাল দিয়া তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন হেফাজত করতেছেন, ঠিক কিনা বলেন? আলেমরা যে জেল খেটেছেন কিসের জন্য? ক্ষমতার জন্য? কখনো নয়। যারা এই দেশে সরকার পরিচালনা করেছিলেন তারা হারাম একটা জিনিসকে তারা হালাল করার, অবৈধ জিনিসকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন, ঠিক কিনা বলেন? অবৈধ জিনিসকে তারা বৈধতা দেওয়ার চেষ্টা করেছিলেন। ইসলামে ভাস্কর্য, মূর্তি বানানো হারাম, তারা সেটাকে বৈধতা দিতে চেয়েছিলেন, ঠিক কিনা বলেন? যদি ভাস্কর্য আলেমরা সমর্থন করে তাহলে তো প্রতি মোড়ে মোড়ে ভাস্কর্য হবে। এতে করে আল্লাহর দ্বীন, যেই মূর্তির বিরুদ্ধে আল্লাহ রসুল মক্কায় এসেছিলেন, ঠিক কিনা বলেন, সেই মূর্তিকেই কিছু মানুষ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। আলেম ওলামারা সেই মূর্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে, মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে, ঠিক না? তাদেরকে জেলে যেতে হয়েছে। সুতরাং আল্লাহর বান্দারা, আমরা জীবনে যতদিন বাঁচব আমরা ইসলামের পক্ষে থাকব, দ্বীনের পক্ষে থাকব, ইনশাআল্লাহ। রাজি আছেন? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, ইনশাআল্লাহ। রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রসুলের সুন্নাহগুলো আমরা মানব, আল্লাহ রসুলের সুন্নতগুলো আমরা খুঁজে করে আমাদের জীবনে বাস্তবায়িত করব, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিল, এই মাজমাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন বলে আমিন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কে কে পড়বেন না হাত উঠান। আমি কি বলেছি? কে কে পড়বেন না?
जज्बात के साथ मगर हुश रखना चाहिए, जज्बार साथे हुशও থাকতে হবে। ঠিক কিনা বলেন? কে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, এভাবে করেন, বলেন আল্লাহ, আর জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। मोहब्बते प्यारे नबी जे शाने दुरूद पढ़ी, दुरूद इब्राहिम आवाज करे, राजी आछेन? आवाज करे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद। पढ़े ना केन? এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়লেন, এত ক্ষীণ আওয়াজ। আগে শোনেন, দুরূদ পড়তে হবে মহব্বতের সাথে। মহব্বত বোঝেন তো? ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে, আল্লাহ তাআলার দেয়া কণ্ঠ দিয়ে প্যারা নবীজির শানে দুরূদ পড়তে হবে। আমরা কি জান্নাতে আল্লাহর রসুলের সাথে থাকতে চাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে চান? আল্লাহ রসুল বলে, উম্মত যদি তোমরা জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার নামে বেশি করে দুরূদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের নামে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম রাস্তা আগায় দেয়। দুরূদ এমন একটি ইবাদত, এমন একটি আমল, বলেন। বন্ধুদের উদ্দেশ্যে বলছি, প্যান্ডেলটা যেহেতু ভরে গেছে
বসার সমস্যা হচ্ছে, যাদের শারীরিক সমস্যা নাই তারা উত্তর গেট দিয়ে মসজিদে যাইতে পারবেন। মসজিদে যদি জায়নামাজ সাথে থেকে নিয়ে যাবেন, মসজিদে বসার ব্যবস্থা করা হয়েছে। শুকরিয়া সবাইকে। যেটা বলছিলাম, দুরূদ এমন একটি ইবাদত, এমন একটি আমল। আচ্ছা বলুন, এই পৃথিবীর মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? পাহাড় পর্বত আসমান জমিন নদী নালা কার সৃষ্টি? আল্লাহ তাআলার। এই পাশের মানুষ বলে না কেন? এদিকের মানুষ চুপ করে আছে। না, অ্যাটেনশন থাকতে হবে, খেয়াল রাখতে হবে, হুঁশ নিয়ে বয়ান শুনতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে বলুন, সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রাজাধিরাজ, বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা। যে যত বেশি আল্লাহ বলে ডাক দেয় তার ইমানের পাওয়ার তত বেশি, তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তত বেশি। আর যে আল্লাহ তাআলার নাম শুনলে আল্লাহর নাম নিতে চায় না, ওইটা হলো ইবলিস, শয়তানের খালাতো ভাই। শয়তান ওর মুখ চাইপা ধরে যে বলিস না, আল্লাহর নাম বলিস না, ঠিক কিনা বলেন? শয়তান বলে না না, আল্লাহর নাম বললে তো তুই ইমানদার হয়ে যাবি, চুপচাপ থাক, হুজুর যা বলে এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে না, এটার কোনো সুযোগ। যেটা বলছিলাম, এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা, তার কি কোনো ইবাদত করার দরকার আছে? আছে। কারণ তার ইবাদত করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতাকুল সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তার গুণকীর্তন, তার তাসবিহ পাঠ করার জন্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন নবী, আরেকটু ঢিলে কমান। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আমার তাসবিহ পাঠ করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছি, যারা সদা সর্বদা আমার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? দেখবেন সকালবেলা মৌমাছি চিনেন তো, এক জায়গার থেকে আর এক জায়গায় ওরে আর ভন ভন করে, আসলে সে ভন ভন করে না, সে আল্লাহর জিকির করে। বুঝতে পেরেছেন? সকালবেলা পাখিগুলো ওরে কিচির মিচির ডাকে না, তারা আল্লাহর জিকির করে। শুধু মানুষই ঘুমায় থাকে, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক রব ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনি এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতরাই পড়ে না, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহ রাসূলের নামে কে দুরূদ পড়েন? জোরে বলেন, কে দুরূদ পড়েন? যদি আল্লাহ তাআলা রাসূলের শানে দুরূদ পড়তে পারে, আপনি আমি কি হয়ে গেছি? আসলে আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে জানি না। তো আজ থেকে দুরূদের আমল করবেন তো ইনশাআল্লাহ। যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় বুজুর্গ, যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় আল্লাহওয়ালা। যে দুরূদ পড়ে না সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। যার সাথে দুরূদের সম্পর্ক নাই সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ। নামাজের ভিতরে কিন্তু দুরূদ পড়তে হয়, পড়তে হয় না? আত্তাহিয়াতুর পরে কয়টা দুরূদ? দুইটা দুরূদ। কয়টা দুরূদ? দুইটা দুরূদ। জানাজায়ও দুরূদ, ঠিক কিনা বলে? দুরূদ আর দুরূদ। তো দুরূদ পড়তে হবে আবেগ দিয়ে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রাজি আছেন? আরেকবার পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কা নগরীতে
যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিআ। আসুন হৃদয় উজাড় করে মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলপাড়া কান্দাপাড়া কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা যে কোরআনের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রসুলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর বললেন, নবী আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার ঘরে ঘরে পৌঁছে দেন, মক্কার মানুষের কানে কানে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেন, সারা পৃথিবীময় এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ রসুল বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা এমন কোনো নির্যাতন নেই, এমন কোনো জুলুম নেই, এমন কোনো অত্যাচার নেই, এমন কোনো ষড়যন্ত্র নেই মক্কার কাফেরেরা আমার কলিজার টুকরা রসুলের বিরুদ্ধে করে নাই। ঠিক কিনা বলুন? এত ষড়যন্ত্র চক্রান্ত করেও মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনি কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আপনি যদি এই কোরআনের পক্ষে থাকেন, আমি আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করব, আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেছেন। মক্কার কাফেরেরা
আল্লাহ নবীর উপর এমন কোন নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেররা করে নাই। আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মাদের কোরআনের দাওয়াত বন্ধ করে না দেই, আর কিছুদিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মাদের পক্ষে চলে যাবে। ঠিক কিনা বলে?